আজকে আমরা আমাদের একান্ত আত্মজ এবং নিউজ বাংলা, আপনারা জানেন যে নিউজ বাংলার তরফ থেকে আমরা কিন্তু সারা বছর ধরে বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি। তো তার একটা অন্যতম অংশ হচ্ছে গিয়ে এই বাচ্চাদের জামা কাপড় ইত্যাদি দেওয়া। তো আমরা পুজোর সময় দেই প্রতিবার। তো এবছর আমরা পুজোর সময় সেটা মানে কোনো কারণে আমাদের দেওয়া হয়নি। তো আমরা এই সময় দিচ্ছি। একই সঙ্গে আপনারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু বড়দিন। তো বাচ্চাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এখানে উপস্থিত রয়েছে। তো বাচ্চাদের জন্য আমরা কিছু মানে তাদের কিছু পোশাক এবং একই সঙ্গে কিছু শিক্ষণ সামগ্রী এবং মানে কেকের ব্যবস্থা করেছি। তো যেহেতু বড়দিন সামনে, তো আমাদের সঙ্গে যে সহযোগিতা করেছে, হাত বাড়িয়ে দিয়েছে ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশনের যারা রয়েছেন এখানে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা হাত বাড়িয়ে দিয়েছেন এবং তারা শিক্ষণ সামগ্রী দিচ্ছেন আমাদের একই সঙ্গে। তো একই সঙ্গে আমাদের এখানে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন বিশিষ্ট মডেল এবং অভিনেতা রাজশ্রী মণ্ডল। তো তার জন্য আমরা অপেক্ষা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র বাচ্চাদের যে এই সমস্ত যেখানে এরিয়া, যেখানে বাচ্চারা বা আর্থিক দিক দিয়ে যে সমস্ত পরিবারগুলো পিছিয়ে আছে, তাদেরকে তারা যাতে আরও এগিয়ে আসে বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য আমরা যেটা করি সেটা খুবই সামান্য আমরা জানি। তা সত্ত্বেও আমাদের তরফ থেকে আমরা শুধুমাত্র যে আমাদের নিউজ মিডিয়া বলুন, তার মাধ্যমে যে সচেতনতা করি বা সমস্ত কিছু খবর তুলে ধরি তাই না, যতটা আমরা আমাদের কাজের ফাঁকে করতে পারি তো সেই জন্য আমরা সেটা করি। তো আজকে আমাদের এখানে শ্বেতা রয়েছে, ম্যাডাম রয়েছেন কোয়েল মান্না, যিনি ট্রেনিং অফিসার। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাডামের জন্য একটা জোরে হাততালি হবে। হ্যাঁ, জোরে হাততালি দাও। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা কতটা উৎসাহিত, এবং এই বাচ্চাদের মুখে যে এই ছোট্ট হাসি, এই হাসিটা যখন আমরা দেখি তখনই কিন্তু আমরা উৎসাহিত হই। আমাদের মনে হয় আমাদের এত ব্যস্ততা সমস্ত কিছু আপনারা জানেন আমাদের মধ্যে আজকে অনেকেই নেই, কারণ আমাদের একটা পেশাগত চাপ রয়েছে। সেখানে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে ইম্পর্টেন্স নিউজ যেগুলো রয়েছে সেগুলোতে অনেকে বেরিয়ে গেছেন। এছাড়াও ব্যক্তিগত কারণে, বিশেষত আমাদের যিনি আপনি দেখে থাকেন আপনারা সবাই, তিতির মুখার্জি, তার পারিবারিক একটা বিশেষ অসুবিধার জন্য আসতে পারেনি আজকে। তো যাই হোক, ম্যাডামকে বলবো যে কিছু বলার জন্য। তার আগে শ্বেতাকে বলবো ম্যাডামকে একটুখানি সম্বোধনা করার জন্য। আমরা খুবই ছোটোভাবে এই অনুষ্ঠানটা করছি, এটাকে অনুষ্ঠান বলা যায় না ম্যাডাম। তো এটাকে মানে অনুষ্ঠান বলা যায় না, এটাকে জোরে হাততালি দাও। এটাকে অনুষ্ঠান বলা যায় না। আমরা চেষ্টা করি যাতে অনাড়ম্বরভাবে শুধুমাত্র বাচ্চাদের কিছু একটা দিয়ে ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। তো তার জন্য একটুখানি এখানকার যারা মানে এখানে যারা রয়েছেন এই অঞ্চলে অনেকেই আমাদেরকে সাহায্য করেছেন, যারা এখানে থাকেন, অধিবাসী বৃন্দ যারা রয়েছেন। তো সকলের সহযোগিতায় আমরা এটা করতে পারছি। তো যারা সহযোগিতা করেছেন এখানকার মানুষজন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নিউজ বাংলা এবং একান্ত আত্মজ এবং একই সঙ্গে ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স কমিশন তার তরফ থেকে জানাচ্ছি। তো সকলের জন্য একবার জোরে হাততালি, রাজশ্রীর জন্য। বাহ বাহ, সুন্দর দেখছেন, হাততালি দিচ্ছে। হ্যাঁ, এবার আমরা শুরু করি। তো আর ম্যাডাম কিছু বলবেন অবশ্যই। কেমন মানে লেগেছে আজকে এখানে এসে? আমার তো খুবই ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চারা আছে, তাদের তো আমার আরও ভালো লেগেছে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো। আমরাও চেষ্টা করবো তোমাদের প্রচুর সাবসিডি দেওয়ার জন্য। আমাদের তরফ থেকে আমরা যতদূর পারবো তোমাদেরকে আমি সেটা চেষ্টা করবো আমাদের তরফ থেকে। আচ্ছা, জোরে হাত তুলে দাও। আরেকটা জিনিস আমরা জানবো একটু ছোট্ট করে, যেহেতু মানে এগুলো একটু আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া অঞ্চল, এখানে আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে বাচ্চাদের অনেক সময় চকলেটের প্রলোভন দেখিয়ে, কোনো কিছু প্রলোভন দেখিয়ে, অনেক সময় বাচ্চা থেকে যখন একটু বড় হচ্ছে টিনেজার, তো তখন কোনো কাজের কথা বলে বা পরিবারকেও অনেক সময় ইনভলভ করে সেখানে কিন্তু অনেক সময় আমরা দেখি যে ট্রাফিকিং বা তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়। তো এখানে যেহেতু আপনি এখানে উপস্থিত রয়েছেন, আপনি যদি একটুখানি যারা গার্জিয়ান রয়েছেন তাদের জন্য যদি কিছু বলেন, যে আমরাও নিজেরাও মানুষদের সচেতন করছি অনেকভাবে, কিন্তু আরও অনেক সচেতনতা দরকার। তো আপনি যদি একটু দু লাইন বলেন, কিছুটা বলেন যে বাচ্চাদের কী বা গার্জেনদের কী করা উচিত নয়, বা বাচ্চাদের কী করা উচিত নয়।
বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা তোমরা যারা আছো, বাচ্চারা একটু এদিকে শোনো, তোমরা শোনো, হ্যাঁ। তো বাচ্চারা তোমরা যারা আছো, তোমরা যেরকম স্কুলে যাও ডেলি, তোমাদের ট্রাফিক রুলস আছে, আইন যেটা আমাদের যেটা ট্রাফিক রুলস, গাড়ি ঘোড়া আসছে, ওনারা কিন্তু প্রচুর চেষ্টা করে তোমাদেরকে কীভাবে গাইড করে পার করে দেওয়ার জন্য। তোমরা একটু সেগুলোকে পার করে তোমরা পার হবে। আর যেটা হচ্ছে তোমাদের যেগুলো ক্যাডবেরি, চকলেট, এমনকি নানান কিছু প্রলোভন দেখিয়ে তোমাদেরকে যারা এটা ওটা দিয়ে বলে না তোমাদেরকে এটা নিয়ে আসবো ওটা নিয়ে আসবো, তোমরা কিন্তু কেউ ওটাতে যাবে না, কেউ যাবে না। এমনকি অনেকে বলে না না তোমার সাথে তোমাকে কিছু দিচ্ছে, তোমাকে এখানে আসতে হবে, তোমরা বাড়িতে সেটা গার্জেনকে বলবে, মা আমাকে একজন এখানে এরকম বলেছে, তোমরা কিন্তু ওনার বলবে যে গার্জেনকে বলবে না, এরকম কিন্তু করবে না। তোমরা মা বাবাকে অবশ্যই জানাবে তোমরা কোথায় যাচ্ছ, তোমরা বাড়ি থেকে কোথায় বার হচ্ছে, তোমরা খেলতে যাচ্ছ, কখন কি হয় কিছু বলা যায় না। তোমরা খেলতে যাচ্ছ তখনও তোমরা গার্জেনকে বলবে মা আমি ওখানে খেলতে যাচ্ছি, গার্জেনের কাছে পারমিশন নিয়ে যাবে। টিউশনিতে যাচ্ছ, কেউ কিছু তোমাকে ডেকে বলছে এখানে এখানে তোমরা আসো, তোমাদেরকে চকলেট দেওয়া হবে, তোমরা কিন্তু নেবে না। তোমার মাকে বলবে, তোমার মা কিন্তু অবশ্যই তোমরা কিনে দেবে, লেট হোক কিন্তু কিনে তো দেবে না। তোমাদের সেটা বুঝতে হবে না, ওরা নিশ্চয়ই আমাদেরকে কিছু দেখাচ্ছে, নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া কিন্তু কেউ কোনোদিনও কোনো জিনিস তোমাদেরকে দেবে না। বিশেষ করে তোমরা ধরো স্কুলে যাচ্ছ বা কোথাও যাচ্ছ, স্কুল থেকে আসার সময় তোমাদেরকে বলা হচ্ছে যে আসো, তোমাদেরকে চকলেট বা ক্যাডবেরি যাই হোক কিছু একটা দিবে, লজেস, তোমরা কিন্তু কেউ যাবে না, তোমরা টান বাড়ি চলে আসবে। আর স্কুল থেকে ছুটি হওয়ার পরে তোমরা ধরো বলে না খেলতে চলে গেলাম, মা বাবাকে না জানিয়ে, সেটা কিন্তু তোমরা যাবে না। বা বাড়ি এসে ফ্রেশ হয়ে মা বাবার কাছে পারমিশন নিয়ে তোমরা তারপর যাবে, বুঝতে পেরেছো? আর যেসব রাস্তাঘাট তোমাদের যেহেতু এই সাইডে আছে, গাড়ি ঘোড়া চলছে, তোমাদেরকে সচেতন থাকতে হবে তোমরা কীভাবে চলাফেরা করছো তার উপরে। কিন্তু গাড়ি ওরা ওদের মতো চালাবে, তোমরা ছেলে পিলে, তোমরা হট করে কোথাও চলে গেলে হট করে গাড়ি চলে আসলো, তোমাদের সেদিকটা তোমাদেরকে একটু ঠিকঠাকভাবে থাকতে হবে। আর তোমরা এমন একটা জিনিস দেখবে যেখানে তোমাদের গ্রাউন্ড, তোমাদের যেখানে খেলার জায়গা, এইসব জায়গাগুলো তোমরা খেতে যে বাড়ি থেকে পারমিশন নিয়ে যাবে, তার আগে বেরোবে না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পাশেই কিন্তু রেল লাইন আছে, ঠিক আছে? তো সেই জন্য কখনোই রেল লাইনে খেলবে না। সবচেয়ে যে দেখছেন রেল লাইনে ট্রেন যাচ্ছে এবং হর্ন দিচ্ছে, এবার এটা কিন্তু খুব সাবধান। বাচ্চারা কিন্তু তোমরা নিজেরা একা একা রেল লাইন ক্রস করবে না, রেল লাইনে খেলা করবে না, ঠিক আছে? যদি কখনো যেতে হয় ক্রস করতে হয়, অবশ্যই যে গার্জেন আছে তোমাদের, ঠিক আছে, গার্জেনকে কিন্তু বলে কিন্তু তোমরা যাবে। এবং একই সঙ্গে যে ম্যাডাম যে বললেন, কেউ যদি কোনো কিছু দেয়, এই যে চকলেটটা নাও, এই যে চকলেটটা খাও, সেই চকলেটের মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো থাকতে পারে, ঠিক আছে? তো সেই জন্য সেটা কিন্তু করবে না। যদি কিছু হয় তাহলে বলবেন যে আপনি থামুন, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বলে বাড়িতে যাবে, গিয়ে মাকে বা বাবাকে বা যদি আশেপাশে কোনো তোমার পরিচিত বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, যেরকম ম্যাডাম বললেন, তাকে বলবে যে ইনি আমাকে চকলেটটা দিচ্ছেন, ইনি আমাকে ক্যাডবেরিটা দিচ্ছেন, ঠিক আছে, লজেন্সটা দিচ্ছেন, ট্রফিটা দিচ্ছেন বা কোনো গিফট দিচ্ছেন, এটা কি আমি নেব? ঠিক আছে, যদি বলে নিতে তবে নেবে, ঠিক আছে? চেষ্টা করবে না নিতে, কারণ বাড়ির তোমাদের যারা আছে তারা কিন্তু সামর্থ্য আছে তাদের, যে তারা কষ্ট হলেও তারা কিন্তু দেবে জিনিসটা, ঠিক আছে? তো এই ব্যাপারটা। আরেকটা হচ্ছে গিয়ে যারা একটু বড় হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, যে অনেকেই বলবেন বিভিন্ন রকম কাজের প্রলোভন, বিভিন্ন রকম, অনেক সময় এখন দেখা যাচ্ছে নতুন সেটা হচ্ছে মোবাইল, একটুখানি মোবাইলটা দিল বা মোবাইল দেওয়ার নাম করে বা কোনো কিছুর নাম করে, তো এগুলো কিন্তু এক একটা ট্র্যাপ। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে মোবাইলে অনেকেরই আছে, তো মোবাইলের মধ্যেও কিন্তু অনেক রকম মেসেজ আসে, সেখান থেকে কিন্তু আমরা যদি সেইগুলোকে যদি ক্লিক করি বা সেগুলোতে ঢুকি, সেই সমস্ত সাইটগুলোতে, সেখান থেকে আমাদের টাকা পয়সা কেটে নিতে পারে, ঠিক আছে? আমরা বিভিন্ন স্কিমের মধ্যে ঢুকে যেতে পারি অজান্তে। তো সেই জন্যই যাই কিছু হবে আপনারা সেটা সাবধানে ব্যবহার করবেন, এবং একই সঙ্গে যদি কখনো কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন, বা এনাদেরকে, আমাদের এখানে অনেকেই রয়েছেন পরিচিত আপনাদের, তাদেরকে জানাতে পারেন, অথবা স্থানীয় যে প্রশাসন তাদেরকে জানাবেন। কখনোই কোনো কিছু ঘটে গেলে সেটাকে লুকিয়ে রাখবেন না, ঠিক আছে? এটাকে জানাবেন, এবং কোনো কিছু ঘটনা ঘটে গেলে যতটা সম্ভব তাড়াতাড়ি সেটা রেসপন্স করবেন। এবং বিভিন্ন হেল্পলাইন নম্বর রয়েছে, যদি নিজেরা, এই যে দেখেন ট্রেন যাচ্ছে, বিভিন্ন হেল্পলাইন নম্বর রয়েছে, সেই নম্বরে আমরা প্রোভাইড করে দেবো। একই সঙ্গে যদি পারেন তাহলে আমাদেরকে জানাতে পারেন বা প্রশাসনকে জানাতে পারেন। তো অনেক ধন্যবাদ ম্যাডামকে, আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জোরে হাততালি দাও। বাহ, খুব সুন্দর। এবার আমরা আস্তে আস্তে, যেহেতু অনেকেই চলে গেছেন রাজশ্রীর জন্য, আমরা অপেক্ষা করছিলাম, যাই হোক রাজশ্রী তো আসতে পারছে না, একটু দেরি হচ্ছে কোনো কারণে, তো আমরা ইতিমধ্যে দেওয়াটা শুরু করি। কোথায় গেল রাজীব? হ্যাঁ, বাহ, একটু তাকাও এদিকে একবার।
হাতাটা নিচে দিয়ে সেটা উপরে। ভালো মতো পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ হয়েছে কি এই তো পছন্দ হয়েছে। বাহ